হাঁসের মাংসটা সবারই অনেক পছন্দের, আমার বাসার প্রত্যেককে অনেক পছন্দ করে, তাই তো আজকে আমি হাঁসের মাংসটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলুন দেখে নিই হাঁসের মাংসের রেসিপি। প্রথমে চুলায় একটা প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম কাঁচা জিরা, দারুচিনি, তেজপাতা, সাদা এলাচ। এবার মশলাগুলোকে নেড়ে চেড়ে গরম করে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর একটু নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে সময় নিয়ে ভাজি করে নিব। তো ব্রাউন কালার করে ভাজি করার পর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো। এখন দিয়ে দেবো অল্প পরিমাণ পানি। তো মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিব মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা বাটা, রাঁধুনি মিষ্টি সস বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা। এখন মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিটের মতো রেখে মশলাগুলোকে কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষানো হয় তারপরে স্মেলটা অনেক ভালো আসে। তো মশলা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো মাংসগুলোকে আমি আগে থেকে কেটে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। তো মাংসটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 থেকে 7 মিনিটের মতো মশলার সাথে মাংসগুলোকে ভালো করে কষানোর জন্য। তো মশলার সাথে মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি মাংসটাকে ভালো করে সিদ্ধ করার জন্য। যেহেতু হাঁসের মাংস রান্না করতে একটু সময় লাগে, তাই আমি এটাকে একটু সময় নিয়ে রান্না করব। তো পরিমাণ মতো পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 8 থেকে 10 মিনিটের মতো। তো মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো আরও কিছু পরিমাণে পানি রান্নাটাকে পুরোপুরি কমপ্লিট করার জন্য। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের মতো। ঝোলটা মোটামুটি ফুটে গেছে এবং ঘন হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ভাজি মশলার গুঁড়ো, দিয়ে দিব কিছু গোটা রসুন। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 4 থেকে 5 মিনিটের মতো। এভাবে হাঁসের মাংস রান্না করলে আমার বাসা প্রত্যেকে খুবই পছন্দ করে এবং আমি যতবার রান্না করেছি ততবার সবাই অনেক প্রশংসা করেছে। আর এই রান্নাটা আপনি গরম ভাত, পোলাও, রুটি, পরোটা, নান যে কোনো কিছুর সাথে খুবই পছন্দের একটা খাবার। যদি আমার এই রেসিপিটা কারো ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।